গুড মর্নিং ফ্রম ওয়েস্ট মেদিনীপুর। আজকের আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা তো ক্রমশ প্রকাশ্য। আর আমরা জার্নিটা শুরু করেছিলাম সিঙ্গুর থেকে, এবং আমরা বাগনানে হল্ট নিয়ে আবারও এখানে চলে এসেছি। রাস্তায় কুয়াশা থাকার কারণে আমরা পুরো ভিডিওটা করিনি। আর হাইওয়ের ভিডিও তোমাদের নতুন করে আর কী বা দেখাবো, যেহেতু রুটটা সেম। আর আজকের ট্রিপে আমার সাথে কে কে আছে তোমাদের দেখিয়ে নিই। আজকের ট্রিপে আমার সাথে আছে অমৃতা, রাকেশ, আমার লিভো, আর ভাইয়ের FZS ভার্সন 4। দুর্গাপুর 160, বাঁকুড়া 113, বাঁকুড়া 13, বিষ্ণুপুর 79, মেদিনীপুর 8। তো এখান থেকে আমরা নেব রাইট টার্ন। তো আমরা এখন আছি মোহনপুর, আর এই মোহনপুর থেকে আমাদের নিতে হবে রাইট টার্ন। দেখে নাও তোমরা মোড়টা ভালো করে। এখান দিয়েই একদম যাওয়া যাবে মেদিনীপুর প্লাস বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর। চলে এসেছি কংসাবতী নদীর ওপর, আর এই হচ্ছে কংসাবতী নদীর ব্রিজ। একটু স্লো যাব। কংসাবতী নদী, যেটা আমরা 2 বছর আগে বাঁকুড়াতে পেয়েছিলাম, এবং আমরা বাঁকুড়া মুকুটমণিপুর থেকে ফেরার পথে রায়পুরে নেমে গেছিলাম। সেই কংসাবতীর জল কিন্তু এখনো বেশ আছে, ভিডিওতে দেখা যাবে না। কিছু তো গড়বড় হচ্ছে ভাই। শালবনি যাচ্ছে সোজা, আমতলা মেদিনীপুর টাউন যাচ্ছে এইদিকে। তো মহা মুশকিল রে ভাই। আচ্ছা, ব্রিজের তলা দিয়ে যেতে হবে, বুঝলি? ডান দিক নিতে হবে। তো এই জায়গাটা থেকে আমাদের ডান দিক নিতে হবে। ব্রিজের মানে ফ্লাইওভার যেটা আমরা ক্রস করলাম, এর তলা দিয়ে আসতে হবে। টিং 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 টিং। ওকে ওকে, আমরা এই যে রাস্তাটা দিয়ে আসলাম, ঠিক ইউটার্ন নিয়ে এখান দিয়ে যাব, গিয়ে আবার এই ফ্লাইওভারটা ক্রস করব। ওকে চলো। এই যে আমরা এটার ওপর দিয়ে ক্রস করলাম, করে আবার ইউটার্ন নিয়ে এটা ক্রস করছি। রিসেন্টার কর রে ভাই। ওকে, আমরা অলমোস্ট চলেই এসেছি, আর মাত্র 8 কিলোমিটার ডিস্টেন্স। এটা মেদিনীপুর স্টেশন অমৃতা, এইদিকে মনে হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, ঘুগনি মুড়ি আর পেঁয়াজি। পশ্চিম মেদিনীপুরের মুড়ি তো বিখ্যাত, তোমরা জানোই। আর আমরা অলওয়েজ যেখানেই যাই একটু লোকাল খাবার খেতে পছন্দ করি, আর মুড়ি তো আমাদের সর্বদাই প্রিয়। তো আমরা আবারও রাইড স্টার্ট করব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায় হয় দেখা যাক। জয় মা কালী।
এই তো জঙ্গল ভাইব শুরু হয়ে গেছে অলমোস্ট। এই তো গোপগড়, গোপগড় আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা এখন যাব গুড়গুড়িপাল। গুড়গুড়িপাল একটা ছোট ফরেস্ট এরিয়া, এলিফ্যান্ট করিডোর আছে। আমি কথাই তো বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে একটু পাহাড় পাহাড় ভাইব, যেমনটা আমাদের পুরুলিয়া যাওয়ার আগে এই রাস্তাগুলো পাওয়া যায়। শার্প টার্ন, ভাই সাহেব ঠান্ডা কুলকুল। লেন ড্রাইভিং ইজ সেফ ড্রাইভিং। কিন্তু আমি তো ড্রাইভ করছি না, আমি তো রাইড করছি। তাহলে কি আমি এদিক ওদিক করতে পারি? নো, একদমই নয়। এই যে একদম স্ট্রেট লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটাই সাপের মতো এঁকে বেঁকে গেলেই বিপদ। যদি কাটা 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 থাকে তবেই তোমরা সাপের মতো, না একদম সাপের মতো নয়, তোমরা লেন চেঞ্জ করতে পারবে। আর বুঝতেই পারছো আমরা এখন টিং টিং জঙ্গল জঙ্গল ভাইবে আছি। কি ভালো লাগছে। একজন শিশি করছে, মানে মুতছে, আবার উপর দিকে, আবার নিচের দিকে। আরে কাকা কি গেল রে ভাই, সাবাস। এই হচ্ছে গোপগড় ইকো পার্ক। এখান থেকে টুক করে এইদিকে বেঁকে গেলে তোমরা যেতে পারবে গোপগড় গোপগড় ইকো পার্কে। কিন্তু আমরা তো সেই সামনের দিকে যাব। উড়ি বাবারে কি ঠান্ডা, সালডাঙ্গা। ভাগ্যিস ইন্টারকম নেই, নাহলে আমি চাটি খেতাম ভাই। আমরা এখন বাগডুবি চলে এসেছি বাঘ ধরতে। যদি সত্যিই তোমরা কিছু দেখার জন্য এই জায়গায় আসো, জানি না কি দেখতে পাবে। যদি রাইড করার জন্য আসো, ফিল নিতে চাও, তাহলে অবশ্যই আসতে হবে এই জায়গাটায়। দেখার কি আছে তো আমি জানি না, কিন্তু এলে বুঝতে পারবে কি আছে। আচ্ছা হচ্ছে হুস করে 110 120 তুলে নি। ও সরি, আমার এখান থেকে 110 120 ওঠে না। আমার বউটা আছে তো করে। গুড়গুড়িপাল ইকো পার্কটা কোন দিকে? ইকো পার্ক গুড়গুড়িপাল, গুড়গুড়িপাল ইকো পার্কের ভেতরে যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? ওকে, আমরা এখান থেকে ডান দিকে ঢুকলাম। জঙ্গলের ভেতরে এবার ঢোকা যাক। কি অবস্থা রে? হুম, এই দেখো পিকনিক করছে, পিকনিক করছে। এই রাস্তাটাই মনে হচ্ছে লেট যাচ্ছে। এইটা হায় হায়, কোথায় যে আচ্ছা রাস্তা। দাদা বলছি, গুড়গুড়িপাল লেক যেটা দেখাচ্ছে এটা দিয়ে যাওয়া যায়? না, এটা হলো কিন্তু আগে কিছু অন্যরকম লাগে। ও সেরা, সেই তো, এই তো লেক।
লাগছে কিন্তু দারুণ দারুণ। রাকেশ আমরা কি এখানে পিকনিক করতে পারি? এখানে পিকনিক করছে, আমরা কি কি দারুণ। এই দেখ এখানটাতে কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে কিন্তু যাই বলি। ও এগুলো মানে বর্ষাতে পুরো জল জল থাকে। আমার ভালো লাগছে, যাই বলিস আর তাই বলিস, সেই রাস্তা সেই রকম। ওয়াও মাই গড। জলটা নেই। অসাধারণ। সো আমরা এখন আছি গুড়গুড়িপাল লেকে। আর লেকে মানে কি, একদম লেকের ভেতরে আছি। এই হচ্ছে লেকের অবস্থা। এখন ডিসেম্বর, উইন্টার সিজন। আর এই হচ্ছে পুরো লেকটা, মানে একদম ওয়াইড একটা লেক, বাট লেকের জল কিন্তু এইটুকু হয়ে রয়েছে। এটা হয়তো এই বর্ষায় পুরো ভর্তি ছিল। আর আমাদের বাইক ওইখানে পার্কিং করা আছে। এগুলো ইঁদুর গর্ত, কিন্তু সাপ ঢুকে ইঁদুর খায়। চারিদিকে কাঁটা গাছ, শাল গাছ, এই হচ্ছে শালের জঙ্গল, ভরপুর শালের জঙ্গল। আর ওই দূরে সবাই পিকনিক করছে। পিকনিক স্পটটা দারুণ। আচ্ছা, এখানে পিকনিকের জন্য কি কারো থেকে পারমিশন নিতে লাগে? আসলেই হয়? বাহ, দারুণ। তো চলো আমরা এবার পেছন দিকে রওনা দিই। দারুণ দারুণ দারুণ। Let's move!